ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউথ আফ্রিকা থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে স্ত্রী সহবাসের সময় উভয় বিবস্ত্র হওয়া যায় কিনা। যে এতে হওয়াতে কোনো শরীয়তে আপনাকে বাধা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 223 নম্বর আয়াত, জি 223 নম্বরই হবে, 223 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। এটা তোমাদের ক্ষেত্র, অর্থাৎ আবাদের ক্ষেত্র, তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে এসো। তো এটা একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই ধরনের কোনো হাদিস পাওয়া যায় না যে এমনটা করা যাবে না স্বামী স্ত্রীর মধ্যে। কারণ স্বামী স্ত্রী উভয়ের জন্য লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, পোশাকের নেই। যেটা আপনার ইচ্ছা মতো মানে আপনি দেখবেন সেটাই আপনার ব্যাপার এবং এটাই স্বাভাবিক, এতে কোনো সমস্যা নেই। আর এতে করেও ফতুয়া ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনিও এ বিষয়ে একমত কথা বলেছেন। এটা 2 নম্বর খণ্ডে আছে ওনার ফতুয়া ইবনে উসাইমিন, যেটা ওখানে উনি বলেছেন যে এতে শরীয়তে কোনো বাধা নেই উভয়কে দেখাতে। এবং আরো একটা বিষয় উনি উল্লেখ করেছেন যে এতে কোনো শরীরের ক্ষতিও নেই, অর্থাৎ শারীরিক যে কোনো ক্ষতি টতি হতে পারে এমনটাও কোনো মানে মানে অবস্থা নেই আর কি, শারীরিক কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, এখানে আর একটা বিষয় হলো যে সমাজে একটা বিষয় প্রচলিত আছে যে স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থান বা গুপ্ত স্থান দেখতে নেই, বা কথা আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার স্বামীর গুপ্তস্থান দেখেননি। তারপরে হচ্ছে যদি দেখে বা উলঙ্গ হয়, এতে মানে সরাসরি বলতেছি আমি, এতে উলঙ্গ হয়ে গাধা গরু বা পশুদের মতো সহবাস করা এটা আসলে স্বাভাবিক মানুষের জন্য, সুস্থ মানুষের জন্য উচিত নয়। এগুলো সবই মিথ্যা কথা এবং এ বিষয়ে কিছু হাদিসও আছে যে হাদিসগুলো সম্পূর্ণ সহিহ তো নয়ই কো, মানে জয়ীফও না, এবং সেগুলো মাউজুর পর্যায়ে বানানো কিছু হাদিস আছে এই বিষয়ে। সুতরাং সেই হাদিসের দিকে তাকিয়ে আমরা ওই ধরনের অধ্যায়গুলো নিজেদের ভিতরে রাখবো, এটার কোনো প্রয়োজনই নেই। সুতরাং আপনি যেটা বলেছেন যে এটা যায় কিনা, হ্যাঁ যাই, নিঃসন্দেহে যাই, ইনশাল্লাহ যাই, কোনো সমস্যা নেই। তবে এখানে একটা সাবধানতার কথা বলি, একটু সাবধান থাকা উচিত যে মানে কখন আমাদের পর কখন কোন বিপদ চলে আসে। সুতরাং সর্বদাই আমরা সাবধানতা অবলম্বন করব, এটাই আর কি। যাকে এখান থেকে আপনারা যতটুকুন বুঝতে পারেন, মানে সাবধানতা বলতে আমরা সর্বদাই উলঙ্গ হয়ে থাকলাম, কোনো বিপদ আপদ আসলো বা বাহিরে আমাকে হঠাৎ ডাক পড়লো বা বাহির থেকে কেউ আসলো, তখন এর জন্য এই ধরনের কোনো মানে অস্বাভাবিক কোনো পরিস্থিতি না পড়তে হয়। এর জন্য সর্বদাই স্বাভাবিক পরিস্থিতিতে থাকাই ভালো বা প্রস্তুত থাকা ভালো। জাযাকুমুল্লাহু খাইরা।